বলে দেখুন, আমাদের এই সামনেতেই পেয়ে যাবেন সুন্দর চায়ের দোকান। অসুবিধার কিছু কারণ নেই। যাদের যেরকম অভ্যেস আছে, চা পাবেন, কফি পাবেন এবং খুব সুন্দর মানের চা কফি পাবেন। আমরা দেখুন এখান থেকে আমাদের জন্য চা কফি বলেছি, আমাদের চা কফিও এসে গিয়েছে। আপনারাও আসবেন এবং সমস্ত সবাই এসে এখানে খান। সুন্দর দোকান, সুন্দর পরিবেশ এবং খুব পরিচ্ছন্ন পরিবেশ। সুতরাং অসুবিধার কোনো কারণ নেই কোনো দিক থেকেই। আমরা যে বেরিয়েছি দেখুন, এটাও দেখবার ব্যাপার যে মানুষটা এই কটেজ বা হোমস্টে এর যে মালিক, তারই কিন্তু টোটো। সেই টোটো চালিয়ে নিয়ে সে যাবে। এখনো কিন্তু তার কিন্তু ইনকামের জায়গাটা কিন্তু টোটো আছে। তার একটাই চিন্তা যে আর পরিযায়ী শ্রমিক হিসেবে রাজ্যের বাইরেতে যাওয়ার আর ইচ্ছে নেই, এবং এভাবে যাতে কেউ যেন না যেতে পারে, কয়েকজনকে যদি এখানে যদি চাকরি দেওয়া যেতে পারে বা কাজ দেওয়া যেতে পারে, তাহলে তাদের আর বাইরে যেতে হবে না। সেই চিন্তার মধ্যে দিয়েই কিন্তু নিউ সন্ধ্যাতারা হোমস্টেটা উনি করেছেন। আবার আরও একটা কথা, যতদূর জানা গেল তাতে করে কিন্তু উনি একটা বিখ্যাত বংশের ছেলে। আপনারা জানেন বীরেন শাসমলের কথা, মেদিনীপুরের বীরেন শাসমল। সেই বীরেন শাসমলের কিন্তু ফ্যামিলিরই একজন এই স্বপন শাসমল। এটা কিন্তু একটা ভাববার ব্যাপার আছে। কিন্তু খুব দারিদ্র্যের মধ্যে সে যে আস্তে আস্তে উঠছে বা চেষ্টা করছে, তাকে এখানকার প্রশাসনও সাহায্য করছে। তাই আমরা শুনব যে এই টোটোর ব্যাপারটা উনি কেন এখনো ছাড়েননি, বা টোটোর ব্যাপারটা নিয়ে ওনার কিভাবে বর্তমান কিভাবে ইনকামটা হচ্ছে, বা টোটোর ব্যাপারটা উনি একটু বলবেন। আমাদের টোটো চালিয়ে হচ্ছে আমাদের ইনকাম 700-800 করে ইনকাম হচ্ছে প্রতিদিন? প্রতিদিন আমার হচ্ছে। আচ্ছা। আমি টোটো চালিয়ে যে পাশ দিয়ে হোক আমাদের ইনকাম একটা তো করতে হবে। হ্যাঁ। টোটো চালিয়ে হচ্ছে, এবং টোটো চালিয়ে মানুষের সাথে পরিচয় হতে হতে সবাই যে একটা এই ব্যবসাতে লাগো, হ্যাঁ। সেই ব্যবসাতেই আমরা এসেছি ধীরে ধীরে করে। এই ব্যবসাতে নিয়ে যেতে আমি আরও গ্রামের আমার এই কটেজ থেকে যদি কিছু ছেলেদের যদি বেকার ছেলে কাজ দিতে পারি, তা আমি পরিযায়ী শ্রমিক হিসাবে আমি যেরকম যাব না, আরও 1-2 জন ছেলে যদি আমার এখানে কাজ করতে পারে, তাদেরকে আমরা চেষ্টা করছি কাজ দেওয়ার জন্য। তো আপনার তো একটা বিখ্যাত পরিবারের, একটা বীরেন শাসমলের ফ্যামিলির মানুষ, এটা তো আপনার বাবার কাছে আমরা শুনলাম। তো সেক্ষেত্রে কাঁথিতে আপনাদের সব ইয়েটি আছে নাকি, এখনো লোকজন আছে? হ্যাঁ হ্যাঁ আছে। আছে। হ্যাঁ। যোগাযোগ আছে আপনাদের সঙ্গে মোটামুটি? মোটামুটি আছে, কাঁথিতে আছে, নন্দীগ্রামেও আছে আমাদের। আচ্ছা। কেন কাকদ্বীপ মহকুমার তো ম্যাক্সিমামটাই সবই পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুরের হ্যাঁ মানুষ। আছে, হ্যাঁ তো সেক্ষেত্রে তাহলে ওই দিকের যোগাযোগটা এখনো পর্যন্ত আছে। আছে। তো যাক, তাহলে এই টোটোটা আপনি কত বছর আগে করেছেন? 4 বছর হয়েছে। 4 বছর হয়ে গেছে। বেশ যত্ন করেই রেখে দিয়েছেন। দেখুন টোটোটাকে কত সুন্দরভাবে রেখে দিয়েছেন। আমরা কিন্তু এই টোটো করেই যাচ্ছি সেই জায়গায় যেটা আমি বললাম, কালিস্থান সিবি। কালিস্থান সি বিচ। চলুন আমাদের সঙ্গে আপনারাও দেখে নিন এই ভিডিওটা, যেন আপনারাও যেন পৌঁছে যেতে পারে সেই কালিস্থান সি বিচে, যেখানে শুকনো মাছের বিশাল কারবার। চলুন যাই, একসঙ্গে ঘুরে আসি নিউ সন্ধ্যাতারা হোমস্টে থেকে সোজা কালিস্থান সি বিচ। দেখছেন সকালের আলো উঠে গেছে। আমরা এই কটেজ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি একেবারে বাইরের দিকে, যেখানেতে কাল আমি বলেছিলাম যে সকাল উঠলেই যখন রোদ উঠবে তখনই বেরিয়ে চলে যাব। তা বেরিয়ে চলে যাচ্ছি কালিস্থান। তাই গন্তব্যস্থল এখন আমাদের কালিস্থান। চলেছি আমরা। আশা করছি কালকের এই ভিডিও যারা দেখেছেন তাদের নিশ্চয়ই ভালো লাগবে, ভালো লেগেছে। আমরা যথাযথ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, সমস্ত ব্যাপারটা আপনাদের কাছে তুলে ধরেছি। পর্যটকদের কাছে অনুরোধ, আপনারা আসুন এই নতুন পর্যটন ক্ষেত্র হরিপুরেতে। আজকের এই সন্ধ্যাতারা হোমস্টেতে চলে আসুন। এই সন্ধ্যাতারা হোমস্টে আপনাদের আহ্বান করছে, সাদর আহ্বান করছে। তাই আপনাদের সবাইকে অনুরোধ, এই সকালের সুন্দর শীতের রোদে আপনারা আসুন,
এখানে শীত মাখা রোদ অনুভব করুন, আর সেই সঙ্গে আপনারা দেখুন যে কত সুন্দর পরিবেশের মধ্যে, শান্তশিষ্ট পরিবেশের মধ্যে একদিকে পাখালির আওয়াজ, সকালে উঠেই মোরগের আওয়াজ, সব কিছুই আপনারা পাবেন এখান থেকে। শুধু তাই নয়, কাল রাতেতে আমি শিয়ালের আওয়াজও পেয়েছি, যা এখন বিরল। তাই আপনাদের অনুরোধ, আপনারাও চলে আসুন, উপভোগ করুন প্রকৃতির মাঝে আপনাদের নিজেদের দুটো দিন সময় কাটাবার জন্যে। চলুন আমরা যাচ্ছি, আমাদের এখন গন্তব্য কালীস্থান। দেখতে পাবেন আমাদের ক্যামেরাও চলেছে, কালীস্থানে দেখতে পাবেন। আমরা সন্ধ্যাতারা থেকে চলে যাচ্ছি, সন্ধ্যাতারাকে আমরা দেখাচ্ছি চতুর্দিকে। আরও যারা বোর্ডার ছিলেন তারাও বেরিয়ে আসছেন, দেখছেন সকালের দিকে সবাই চলে যাবেন, এরকম একটা প্রস্তুতি নিয়েছেন। তো যাক, মোটামুটি আপনাদের কাছে অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন আসুন নিউ সন্ধ্যাতারা হোমস্টেতে এসে এনজয় করুন প্রকৃতির মাঝে।